सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। बोलो जगन्नाथ महाप्रभु की, श्रीदेवी भूदेवी की, कौलेश्वरी ब्रह्ममयी माई की, चंदन यात्रा महामहोत्सव की। शृण्वन्ति कर्णपुटो केन हृदा नमन्ति, गायन्ति मुक्तरसनेन दृशा पिबन्ति। लक्ष्मीप्रियां करतलेन पदे स्पृशन्ति, या निर्भरं स्तनतटेन परिसाजन्ते। আমরা মেঘদূতের কথা শুনেছি। মেঘদূতের মতোই সংস্কৃতে আছে দূত কাব্য, কাকদূত, পিকদূত। এমনি আরেকটি কাব্য, যদিও খুব অপ্রচলিত কিন্তু একেবারে রস আলিপ্ত, লিখেছেন কবি বিষ্ণু দাস, নাম তার মনোদূত। অপূর্ব শ্লোক ও পরম্পরায় মনোদূতের প্রতিটি স্তবের মধ্যে দিয়ে, প্রতিটি শব্দের মধ্যে দিয়ে রসের আস্বাদন আমাদেরকে দিব্য জগতের সন্ধান দেয়। ভগবান এই নিরস নিধাগে যে সরসী লীলায় অবতীর্ণ হয়েছেন, মনোদূতের মনোভঙ্গি তার সঙ্গে ভারী সুন্দর মিলে যায়। সেখানে একটি শ্লোকে কবি বলছেন, শৃণ্বন্তু কর্ণপুটকেন। গোপীরা কর্ণের শ্রবণের মধ্যে দিয়ে তাদের প্রাণপ্রিয় গোবিন্দকে নমন করছে। তারপরেই বলছেন হৃদা নমন্তি, হৃদয়ের প্রেমের মধ্যে দিয়ে গোবিন্দকে নমন করছেন। গায়ন্তী মুক্ত রসনেনা, গোপীরা যে কথা বলছেন, যে গান করছেন, তার মধ্যে দিয়ে গোবিন্দকে নমন করছেন। দৃশা পিবন্তি, যা দেখছেন তার মধ্যে দিয়েও তারা গোবিন্দকে নমন করছেন। লক্ষ্মী প্রিয়াম করতলেন পদস্পৃশন্তি, এই লক্ষ্মী প্রিয়াকে তারা হাত দিয়ে যে সংসারের কাজ করছেন, সে তাদের সাংসারিক কাজ নয়, তা তাদের গোবিন্দের পদসেবা। শুধু তাই নয়, ইয়া নির্ভরম স্তনু তটেন পরিসজয়ন্তে, আর তারা সেই গোবিন্দকে আহ্বান করছেন কোথায়? তাদের স্তনের তটে। যে স্তন দুগ্ধ ভার নম্র, যৌবন কেলি পটাবৃত। এমনি করে ইন্দ্রিয়ের আরতি দিয়ে গোবিন্দের দিব্য মহিমাকে তারা ব্যঞ্জিত করছেন। শুধু দেখা নয়, শুধু শোনা নয়, শুধু বলা নয়, শুধু কাম ও কেলি রভস নয়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। আজ ভগবান তার
রত্নবেদী ছেড়ে যে মণিবিমানে আরোহণ করেছেন, তা এমনি করেই একান্তে নির্ভীতে নিদাগ তপ্ত প্রহরে প্রেমের শীতলতায় চন্দনের পঙ্কিল পেলবতায় নিজেকে পরিপূর্ণ করে প্রিয়ার মধ্যে আপনাকে প্রতিবিম্বিত করবার জন্য সেই অসামান্য রসের লীলাই হচ্ছে চন্দন যাত্রার লীলা। চন্দন যাত্রা আমরা বারবার শুনেছি ৪২ দিন ব্যাপী হয় এবং সেখানে আমরা দুটি দিব্য জলবিমান দেখতে পাই নরেন্দ্র সরোবরে। একটি বিমানে আরোহণ করেন ভগবান তার দুই স্ত্রীকে নিয়ে, ভূদেবী এবং শ্রীদেবী। মজার কথা, প্রভু জগন্নাথের যা লীলা তা মানবীয় লীলা। মানুষের মতো তিনি অবস্থান করেন, মানুষের মতো সুখে দুঃখে প্রেমে বিরহে মথিত ব্যথিত সন্তর্পিত উল্লসিত হন। তার যে লীলা তাই মানবী লীলা। তাই মানুষের দুই রকমের প্রেম, একটি তার স্বকীয়া, অন্যটি তার পরকীয়া। এই যে চন্দন যাত্রার লীলা তা তার স্বকীয়া রমণীর সঙ্গে স্বকীয়া স্ত্রীর সঙ্গে দিব্য রস আস্বাদনের লীলা। আর এর পরেই আসবে তার পরকীয়া রসের লীলা, রথযাত্রা। আর এই রথযাত্রার চন্দন যাত্রাকে মাঝখান থেকে অদৃশ্য সূত্রের মতো বেঁধে রেখেছে আরেকটি যাত্রা, সেটি হলো ভগবানের স্নান যাত্রা। এই যে চন্দন যাত্রা, এই চন্দন যাত্রায় তিনি দুইটি নৌকা ব্যবহার করেন। একটিতে নিজে চাপেন, আরেকটিতে পঞ্চমহাদেবকে চাপান। যেটিতে তিনি নিজে চাপেন তার নাম শ্রী নন্দিকা, আর যেখানে পঞ্চমহাদেব আরোহণ করেন তার নাম হচ্ছে শ্রী বিরাটিকা। এই বিরাটিকায় ৫ জন মহাদেব চড়েন। এই ৫ জন মহাদেব পুরীর মুখ্য পঞ্চশিব। এরা কারা কারা? এরা হচ্ছেন যমেশ্বর, নীলকণ্ঠেশ্বর, লোকনাথ, কপালমোচন এবং মার্কণ্ডেশ্বর। যমেশ্বর যুধিষ্ঠিরের প্রতীক, নীলকণ্ঠেশ্বর সহদেবের প্রতীক, লোকনাথ ভীমের প্রতীক, কপালমোচন নকুলের প্রতীক এবং মার্কণ্ডেশ্বর অর্জুনের প্রতীক। এই ৫ মহাদেব ৫ পাণ্ডবের রূপ নিয়ে ভগবানের সঙ্গে নৌকা বিহার করেন। নৌকা বিহারকে বলা হয় চাপ খেলা। ভগবানের এই জগৎটাই একটা খেলা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুর আনমনে। ঠিক তেমনি এই যে খেলা তিনি নরেন্দ্র সরোবরে করেন, এর নাম চাপ খেলা। এই চাপ খেলায় যে যাত্রা হয়, অর্থাৎ এই চাপ খেলতে খেলতে তিনি যে ঘুরছেন, এই যাত্রারও একটি ভারী সুন্দর নাম আছে, তার নাম ভৈরযাত্রা। আর ওই ভৈরযাত্রার মধ্যে আপনারা দেখুন, ব্রাহ্মণেরা প্রভুর সেবা করছেন, বিভিন্ন ভোগ লাগাচ্ছেন। এই ভোগের একটি বিশেষ নাম আছে, এই ভোগকে বলা হয় মান্ডুয়া ভোগ। এইখানে মণ্ডাকৃতি করে ভোগ সব নিবেদন করা হয়, তাই এই ভোগের নাম হচ্ছে মান্ডুয়া ভোগ। স্কন্দ পুরাণে চন্দন যাত্রার উল্লেখ আছে, ভগবানের চন্দন বেশের উল্লেখ আছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বেশ হলো চন্দন বেশ। মানুষ প্রথম তার আরাধ্য দেবতাকে বেশ করেছিল যা দিয়ে, তা হলো পুষ্প এবং চন্দন। এই পুষ্প এবং চন্দন সহযোগে অন্তরতমের যে সেবা, সেই সেবাই হলো চন্দন সেবা। সবচেয়ে প্রাচীন সেবা, সবচেয়ে আনন্দের সেবা, সবচেয়ে মোহনীয় সেবা, সবচেয়ে দীর্ঘায়িত সেবা। আপনারা ধৈর্য ধরে বসুন, শুনতে পাবেন ঈশ্বরের হৃদস্পন্দন। ওই দূরের শ্রীনন্দিকা জলবিমান থেকে ভেসে আসছে তার হৃদস্পন্দন।
আপনারা কেন্দ্রীয় অগ্নির সম্মুখবর্তী হয়েছেন। দিব্যের বিশাল বিক্ষুব্ধ সাগরে যদি একটি নির্মিত নিথর শয্যা পাতা থাকে, তাহলে সেই শয্যার সন্নিকটে আসবার আমাদের সময় হয়েছে। সেই সময় অক্ষয় তৃতীয়ার এই পুণ্যময় সান্ধ্যক্ষণ। তাই সমস্ত ইন্দ্রিয়গত ব্যাকুলতাকে পেরিয়ে আমরা কেন্দ্রীয় অগ্নিকে আলিঙ্গন করব। নিত্যকে দেখবার জন্য আত্মার যদি কোনো চক্ষু থাকে, সেই নিত্যের চোখ দিয়ে এই লীলাকে আমাদের দেখতে হবে। আর তাকে রাখতে হবে কোথায়? প্রাণের পাঁজরে। নিত্যের যে দর্শন একমাত্র প্রাণের পাঁজরের আসনেই তাকে স্থাপন করা যায়। আত্মাকে দেখতে হয় নিত্য চক্ষুতে, আত্মার বাণী শুনতে হয় দিব্য কর্ণের মধ্যে দিয়ে। পাশ্চাত্য কবি দান্ত বলছেন এক জায়গায়, যে লোকে পাড়ি দেবার যোগ্য ছিল না আমার পক্ষ, তবু জেগেছিল কামনা, কারণ আমার মনকে জ্বালিয়েছিল বিদ্যুতের দাহ। দান্তের শরীরী প্রেম যখন বিশ্ব প্রেমের সঙ্গে একাকার হয়ে যায়, যখন স্থূল জগতের আলিম্পন দিব্য জগতের মায়ায় আমাদের বিভাবিত করে, তখন যে লীলার প্রকাশ হয়, সেই লীলাই প্রভুর চন্দন লীলা। যে লীলা একমাত্র নীরব থাকলেই শ্রবণ করা যায়। দূর থেকে আমরা শুনতে পাচ্ছি ব্রাহ্মণদের ঘণ্টাধ্বনি। সেখানে ঘণ্টায়, চন্দনে, পুষ্পে, আলিঙ্গনে ভগবান সেবিত হচ্ছেন বিধি মার্গে। আর আমাদের হৃদয়ের পাঁজরে জ্বালানো প্রেমের প্রদীপের আলোয় আমরা তাকে আরতি করছি দিব্যের সন্নিকটবর্তী যে অসামান্য প্রেমের স্ফুরণ, তাকে দেখবার জন্য। তাই চন্দন যাত্রার কথা ঈশ্বরের কথা, ঈশ্বরীয় কথা। চন্দন যাত্রার আলিঙ্গন, আলিম্পন, আস্বাদন নিতান্ত দিব্যের আস্বাদন। ভারী সুন্দর করে গোবিন্দ দাস বলছেন তার একটি পদে, কিয়ে হিমকর কর, কিয়ে নিরঝর ঝর, কিয়ে কুসুমিত পরিয়ঙ্ক, কি হে কি সলয়, কিয়ে মলয় সমীরণ, জলতহি চন্দন পঙ্ক। চণ্ডীমার হৃদয় জ্বলে যাচ্ছে। শান্ত হয়ে শোনো, বয়স হচ্ছে, জ্বলুনিটা এখন বেশি হলে বিপদ। তাহলে যা বলছিলাম আমরা, যে চন্দ্রের পঙ্ক সেটাও জ্বালা ধরায়। কার হৃদয়ে জ্বালা ধরায়? আমাদের আবহমান কালের যে ঋষিদের আস্বাদন, কবিদের আস্বাদন, সেখানে দেখেছি চন্দন শুধু শীতলই করে না, চন্দন জ্বালায়। কর্পূর শুধু জ্বালায়, প্রদীপ শুধু জ্বালায়, মশাল শুধু জ্বালায় তাই নয়, কবি আমাদের জন্য নতুন বাণী নিয়ে এসেছেন, চন্দনও আমাদেরকে জ্বালায়। কিরকম? আমরা যদি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম পড়ি, সেখানে ভারী সুন্দর একটি দৃশ্যপট উঠে এসেছে। সেখানে বিরহক্ষেন্যা কাম তারিতা নায়িকার চন্দন জ্বালা আমরা দেখতে পেয়েছি। তৃতীয় অঙ্ক অভিজ্ঞান শকুন্তলম, যেখানে বেতসকুঞ্জে বিরহিণী শকুন্তলা পর্যঙ্ক শয়নে রয়েছে। তার দুই সখী তারা এসে তার পাশে দাঁড়িয়ে দেখছেন সখী কাম পীড়িতা। তারা সখীর কামের পীড়ন দূর করবার জন্য পদ্মের ডাঁটি দিয়ে, পত্র দিয়ে হাওয়া করছেন। জিজ্ঞেস করছেন, সখী তোমার পীড়ন
তোমার দহন, তোমার অশ্রু বর্ষণ খানিকটা শীতল হচ্ছে কি? ভারী সুন্দর একটা প্রশ্ন করেছে, পাল্টা প্রশ্ন শকুন্তলা অনুসূয়ার প্রিয়ম্বদাকে। কি প্রশ্ন করছেন? বলছে, প্রিয়ম্বদা, তোমরা সত্যি আমায় হাওয়া করছো কি? পদ্মের পাতা দিয়ে নির্ভীত বেথস কুঞ্জে এই কাম ও তারিতা সখীকে, নায়িকাকে হাওয়া করছেন, অথচ সে হাওয়া তার অন্তরে স্পর্শ করছে না, তার দারুণ কামের পীড়নকে শীতল করছে না। তাই দেখে প্রত্যাসন্ন নায়ক দুষ্মন্ত ভারী সুন্দর একটি কথা বলেছেন। কি বলছেন? বলছেন, স্তনন্যস্তোষীরম শিথিল মৃণলৈক বলম প্রিয়ায়া সবাধম কিমপি কমনীয়ং বপুরীদম সমনস্ত্বাপ কামং মনুষিজ নিদাগ প্রসরয়ো ন তু গ্রীষ্মশৈবম সুভগম পরাধ্যং যুবতীষু। দুষ্মন্ত বলছেন, সত্যি শকুন্তলা অসুস্থ হয়ে পড়েছে। কেন না, তার স্তন শীর্ণ হয়ে গেছে প্রবল কামের বেগে। শুধু তাই নয়, তার হাতের পুষ্প আভরণ শিথিল হয়ে তনলগ্ন হয়ে পড়ছে। হাতখানা মাথায় দিয়ে আছেন, আর হাতে যে বাঁধা ছিল পুষ্প বলয় তা গলে চলে এসেছে বাহুসন্ধিতে, স্তনমূলে। আর তাতে সেই পুষ্পগুলো আরো তাড়াতাড়ি বিশীর্ণ হয়ে যাচ্ছে স্তনের উত্তাপে। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? মনসিজ দহনে শকুন্তলা তিত্তির করে কাঁপছেন। এমনি যে অবস্থা, সেখানে শকুন্তলাকে শান্ত করবার জন্য যে ঔষধির ব্যবস্থা করা হয়েছে, সেই ঔষধি চন্দন লেপন। ভগবানের এই নিদাগ দগ্ধ তনুকে শ্রীদেবী ভূদেবী চন্দনের লেপ দিচ্ছেন। পৃথিবীর প্রাচীনতম, বিশ্বস্ততম, সবচেয়ে গভীরতম আলিঙ্গনের আরেক নাম চন্দন, যা জ্বালায়, যা জ্বালা মেটায়। আমরা যদি তার পাশাপাশি চলে আসি ধম্মপদে, একদম বৌদ্ধ ধর্মের একটি অনুষঙ্গে, সেখানে দেখব জেতবনে ভগবান বুদ্ধের প্রিয়তম শিষ্য আনন্দ অবস্থান করছেন জেতবন বিহারে। সেই জেতবন বিহারে অবস্থান করতে করতে আনন্দের সঙ্গে বুদ্ধের কিছু কথোপকথন হচ্ছে। সেই কথোপকথন বাণী ধম্মপদের মধ্যে সংকলিত হয়েছে। কি বলছেন? আনন্দ জিজ্ঞেস করছেন, আচ্ছা ভগবান, আপনি বলুন কিসের সৌরভ বাতাসের অনুকূল এবং প্রতিকূল দুই অবস্থাতেই সমানভাবে প্রবাহিত হয়? কোনো কিছুর গন্ধ, তা সুগন্ধই হোক দুর্গন্ধই হোক, বাতাসের অনুকূলেই বইবে, যেদিকে বাতাস বইবে। প্রতিকূলে আর যায় কোন গন্ধ? ভগবান মৃদু হাসলেন। হেসে আনন্দের সঙ্গে অনেক রসাস্বাদন করেছেন ভগবান। ভগবানের অন্তরঙ্গ ছিলেন আনন্দ। পরবর্তীকালে গদিতে বসিয়ে দিয়ে গেছেন এই আনন্দকে। আনন্দকে বলছে, আনন্দ, এইরকম একটা জিনিস আছে যা অনুকূল এবং প্রতিকূল উভয়তেই প্রবাহিত হয়। সেটা কি? ন পুপ্পোফগন্ধ্য পটিবাত মেতি প্রাকৃতে লেখা। ন চন্দনাং তগর মল্লিকাওয়া শতঞ্চ গন্ধ পটিবাত মেতি সব্বা দিশা সপুরিশোপবাতি চন্দনাং তগরং বাপি উৎপলং অতবাস্যিকি এতেষাং গন্ধ জাতানাং শীলগন্ধ অনুত্তরঃ। ওই আনন্দ, তুমি মনে রেখো,
একমাত্র সংযমী মানুষের চরিত্রের সৌরভ, তার অনুকূল এবং প্রতিকূল এই দুই কূলেই প্রবাহিত হয়। না চন্দনের গন্ধ, না পদ্মের গন্ধ, না পুষ্পের গন্ধ, তার দুই দিকে বহমান হতে পারে না। যদি দুদিকে কিছু বহমান হয় তা একমাত্র আশ্চর্য পবিত্র চরিত্র গন্ধ। তাই পবিত্র চরিত্রের সঙ্গে যখনই প্রতিতুলনা এসেছে তখনই কাব্যকাররা, সাহিত্যকাররা, ঋষিরা চন্দনের সঙ্গে তাকে তুলিত করেছেন। তাই আজকে আমরা ভগবানের শ্রী অঙ্গে, যিনি অনঙ্গ, যিনি অঙ্গরহিত, যিনি উপাধি রহিত, যিনি বহু অশ্ব শির অক্ষী মুখ, তাকে একটি শিরে, একটি মুখে, একটি অঙ্গে কি করে লেপ দেওয়া সম্ভব? তখনই বুঝতে হবে কেবলমাত্র শুদ্ধ সত্য চিত্ত নিয়ে তার যে নিত্য সেবা, সেই নিত্য সেবাই এখানে চন্দনের অনুষঙ্গ বা প্রতীক। মলয়জ চন্দ্র, বৃক্ষজ চন্দ্র তার স্থূল প্রতিনিধি মাত্র। কি সুন্দর করে গীত গোবিন্দের কবি জয়দেব বলছেন, চন্দন চর্চিত নীলকলে এবার পীত বসন বনমালী, কেলি চলনমণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগস্মিত শালী, হরিরিয় মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলসতি কেলি পরে। সামোদ দামোদর, গীতগোবিন্দের যে প্রথম স্বর্গ তার নাম সামোদ দামোদর। এখানে দামোদর আমোদ করছেন। কি নিয়ে আমোদ করছেন? চন্দনে চর্চিত হয়েছে তার নীল কলেবর। সেই দিব্য চন্দনে চর্চিত নীল কলেবর নিয়ে পীত বসন বনমালী সরস নিকুঞ্জে বিহার করে বেড়াচ্ছেন। স্কন্দপুরাণে বলা আছে যে এই দিব্য চন্দন যাত্রায় যারা আমাকে চন্দনের অনুলেপ দেন তাদের দীর্ঘ দিনের মনে পুষ্ট করা, সঞ্চিত করা বাসনা আমি পূরণ করে দিই। ভগবান স্কন্দপুরাণ মুখে, পুরাণ পুরুষ মুখে এ কথা নিজে বলেছেন। আর এও বলেছেন, যার মনস্তাপ আছে, মনোকষ্টে যে ভুগছে, সে আসুক আমার এই চন্দন চর্চিত রূপ দিব্য বিমানের ওপর দর্শন করুক, আমার দিব্য মান্ডুয়া ভোগ সেবন করুক, তার মনোকষ্ট সব দূর হয়ে যাবে। আরও পরবর্তীকালে আমরা দেখলাম গোবর্ধনাচার্যকে। গোবর্ধনাচার্যের বিখ্যাত কাব্য আর্যা সপ্তশতী। আর্যা সপ্তশতীর ভাগগুলোকে সমস্ত ব্রজ্যায় ভাগ করা হয়েছে। আমি সেই ব্রজ্যা থেকে একটি বিশেষ পংক্তি উদ্ধার করব আজকের লীলার সঙ্গে, যার গভীর সম্পৃক্ত সংযোগ আছে। এটি হচ্ছে জকার বজ্যা। যুথপথে এব কশ্চিন্নহি মানস্য নূরূপ ইহ বিটপি পেরয় দিনং নিধাগ দাগ্রিয় কখলু তে ছায়া। হে যুতপতি, কি বলছেন? এর মানে কি? বলছে, আচ্ছা বনে তো বড় বড় গাছ, আর এই নিধাগ তপ্ত পরিবেশে ছোট ছোট গাছগুলো বড় বড় গাছের ছায়া পায়, কিন্তু বড় গাছটাকে ছায়া কে দেয়? তাকে ছায়া কে দেয়? তার কষ্ট, তার দুঃখ, তার যন্ত্রণা কে দূর করে? পরবর্তীতে এসেছে তার যন্ত্রণা দূর করার কথা। যদ্যপি চন্দন বিটপি ফলপুষ্প বিবর্জিতঃ কৃত বিধিনা নিজ বপুষৈব তথাপি হি সহরতি সন্তাপ অপরেশাম। বলছে, দেখো তার জ্বালা দূর করে তার আত্মগুণ। কিরকম আত্মগুণ? দেখো চন্দন বৃক্ষ, তার কি আছে? চন্দনের ফুল হয়, চন্দনের ফল হয়। চন্দন গাছের সামনে গিয়ে দাঁড়ালে ফুল পেড়ে সাজা যায়, ফল পেড়ে খাওয়া যায়। তাহলে চন্দন বৃক্ষের এত আদর কেন? চন্দন বৃক্ষের এত আদর কিসের জন্য? বরং চন্দন বৃক্ষকে বিষাক্ত সাপ পেঁচিয়ে থাকে,
বলছে একটাই কারণে চন্দন বৃক্ষের আদর, যা তা ঘর্ষণ করে গায়ে লাগালে আমাদের সমস্ত অসন্তোষ দূর হয়ে যায়, সন্তোষ আমরা পাই। নিজেকে উজাড় করে দিয়ে অন্যের জন্য যে আত্মবলিদান, সেই তো প্রেম, সেই লীলাই তো চন্দনের লীলা, সেই তো চন্দনের স্বরূপ। প্রেমের বহিরঙ্গ বিলাসে, প্রেমের অন্তর্মুখীন গভীরতায়, প্রেমের ভুজঙ্গ কুটিল গতিতে, প্রেমের স্বাভাবিক ঋজুতায়, প্রেমের সূক্ষ্ম গভীর মনস্তত্ত্বে, এমন করেই চন্দন পরতে পরতে জুড়ে আছে। কেমন করে জুড়ে আছে? ভারী সুন্দর আস্বাদন করেছেন কবি বিদ্যাপতি। এক জায়গায় বিদ্যাপতি বলছেন, চন্দন চরুচু পয়ধর ঘি মগজ মুকুতাহার, ভসমে ভরল জনি শঙ্কর, শিরো সুর শিরো জলধার। বলছে ভারী সুন্দর চন্দনের লেপ। এরপরে আর একটা বিপরীত কথা বলেছেন, সেটা অবধি যাব বলে এই অনুকূলের কথাটা আস্বাদন করছি বিদ্যাপতির। বিদ্যাপতি বলছেন চন্দনের লেপ খুব ভালো। এতক্ষণ আমরা চন্দনের লেপের ভালোতা, চন্দনের দিব্য স্বরূপ, তার আসল তত্ত্ব এসব আমরা আলোচনা করছি। চন্দন যেন কত ভালো। বলছে বলতে ভালো তো বটেই। বলে কেন? না, যুবতীর স্তনের উপর চন্দনের প্রলেপ যখন দেওয়া হয়, তখন নায়কের কাছে তার চেয়ে লোভনীয় আর কি থাকতে পারে? জগতের কোন ফল তার চেয়ে আর বেশি মিষ্ট হতে পারে? তাই বলছেন যে দেখে কেমন মনে হয়? ঠিক ভক্তের কাছে শিবের মতো। শিব ভক্তের কাছে, শিব ভক্ত শিবের মাথায় ভস্যের আচ্ছাদন দিচ্ছেন, ঠিক তেমনি দেহ ভক্ত স্তনের মণ্ডন করছেন চন্দন দিয়ে। তার কাছে চন্দন তখন এক অপূর্ব প্রতিষেধক, প্রেমের এক অভূতপূর্ব আলম্বন বিভাব। তারপরেই আবার উল্টো কথা বলছেন আরেকটি পদে বিদ্যাপতি। এই বিরোধাভাসটা অনেকের চোখে পড়েনি। সেখানে কি বলছেন? বলছে আচ্ছা, পয়ধরির উপর হলো চন্দনের লেপ সুয়ারি সুন্দর, তা মানলাম। গলায় গজমুক্তার হার হলো, দেখে তাকে শিব বলে মনে হলো। শিব ভক্ত খানিকটা জল দুধ তার উপরে ঢেলে দিল, সব মেনে নিলাম। কিন্তু যদি সেটি সুমেরু পর্বত হয়, যদি আরো একটু বয়স্কা প্রেমিকা হয়, সুমেরু পর্বতের ওপর যদি তুমি এখন চন্দনের লেপ লাগাও, তাহলে কি হবে? বলে তাহলে বিপদ আছে। বয়স হয়ে গেলে চন্দনের আর বেশি ইস্তেমাল না করাই ভালো। বলছে কেন? বলছে সুমেরু পর্বত বরফাচ্ছাদিত, বরফের ওপর এসে পড়বে প্রেমের দ্যুতি, সূর্যের প্রভা, তবে তো সুমেরু পর্বত চকচক করে উঠবে, জগৎকে আলো দেবে। তার ওপর যদি চন্দনের প্রলেপ দাও, তাহলে তো আলো প্রতিবিম্বিত হবে না, সেইখানে চন্দন রসাভাস করবে। এইরকম আশ্চর্য সমস্ত আস্বাদন বিদ্যাপতির কাব্যে আমরা পেয়েছি। তাই কখনো চন্দন চর্চিত রূপ, কখনো চন্দন বিহর্গিত রূপ, এই সমস্ত মিলে মিশে চন্দনের এক অপূর্ব প্রতিবেদন ঋষিরা, কবিরা, রসিকেরা আমাদের দেহের তটে, সাধনার তটে, আস্বাদনের তটে উপস্থিত করেছেন। আজকের আস্বাদন ভগবানের সেই দিব্য মাধুর্যের আস্বাদন, চন্দনের আস্বাদন, যা বৃক্ষজ মলয়জ চন্দন, আবার অন্তরের স্নেহ প্রেম প্রীতিময় চন্দন। আসুন আমরা সকলে সেই প্রেমের চন্দনে, প্রীতির চন্দনে, বন্ধনের চন্দনে চিরকালের মতো, প্রৌঢ়া নায়িকা নয়,
যে সুমেরু কুমেরু নিয়ে এসে হাজির হয়। আমরা লাস্যবতী ষোড়শী যুবতীর অঙ্গলগ্ন হই এই প্রার্থনা করে প্রভু তার দিব্য লীলা করছেন, সেই লীলার সঙ্গী হই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।